हिमालयन हॉस्पिटैलिटी एवं टूरिज्म डेवलपमेंट नेटवर्क बंगाल और सिक्किम को जोड़ने वाले राष्ट्रीय राजमार्ग संख्या 10 को बचाने के लिए प्रतिबद्ध है। पर्यटन कारोबारियों के संगठन हिमालयन हॉस्पिटैलिटी एवं टूरिज्म डेवलपमेंट नेटवर्क ने मांग उठाई है कि केंद्र सरकार और सिक्किम सरकार नेशनल हाईवे 10 समेत हिमालय क्षेत्र पर विशेषज्ञों से सर्वे कराए। आज दोपहर करीब 12:30 बजे संगठन के सदस्यों ने सिलीगुड़ी जर्नलिस्ट क्लब में प्रेस कॉन्फ्रेंस की। मीडिया से मुखातिब होते हुए उन्होंने कहा कि सिक्किम में आई आपदा के बाद से तीस्ता नदी के मार्ग में काफी बदलाव आया है, जिसके परिणाम स्वरूप राष्ट्रीय राजमार्ग के बार क्षतिग्रस्त होने से पर्यटन व्यवसाय के साथ साथ न केवल समस्याएं पैदा हो रही है, बल्कि सिक्किम का बंगाल से संपर्क में भी गतिरोध उत्पन्न हो रहा है। उन्होंने समस्या का अस्थायी नहीं बल्कि स्थायी समाधान करने के लिए पूरे क्षेत्र का विशेषज्ञों से सर्वेक्षण कराने की मांग की। उन्होंने कहा कि वो इस मामले पर पहले ही आंदोलन शुरू कर चुकी है। वो राज्य के मुख्यमंत्री, देश के प्रधानमंत्री और सिक्किम के मुख्यमंत्री को लिखित रूप से सूचित करेंगे और आवश्यकता पड़ने पर संबंधित विभाग के अधिकारियों को इस समस्या से अवगत कराने का कार्य करेंगे। टूरिज्म डिपार्टमेंट কিছু পশ্চিমবঙ্গে কিছু ইনিশিয়েটিভ নিয়েছে, যে ইনিশিয়েটিভটা আমরা সার্বিকভাবে কোভিডের পরে বিভিন্ন সিচুয়েশনের জন্য সেটাকে করা হয়েছে। রাজ্য সরকার এখন একটা স্টেপ নিয়েছে যে আমরা যারা ট্যুর অপারেটর আছি আর ট্রাভেল এজেন্ট আছি বা টিকিটিং এজেন্ট আছি বা অ্যাডভেঞ্চার ট্যুর অপারেটর আছি, তাদেরকে একটা রেজিস্ট্রেশন প্রসিডিওরটাকে এক্সপেডাইট করানো হচ্ছে। আমরা যখন মনে আছে কোভিডের সময় আপনাদের সামনে এসেছিলাম প্রেস কনফারেন্স করার জন্য, আপনারা জিজ্ঞেস করেন তথ্য কি, তোমরা কতজন ট্যুর অপারেটর আছো, কতজন লোক এর উপরে স্পিড তার ডাটা কিন্তু আমাদের কাছে ছিল না। তখন আমরা বারবার বলতাম যে ট্যুরিজমটা একটা অর্গানাইজ ইন্ডাস্ট্রি না, এবং এই প্রচেষ্টা আমাদের রাজ্য সরকার নিয়েছে যে সমস্ত জেলায় তারা ইনিশিয়েটিভ নিয়েছে, প্রত্যেক জেলায় ট্যুর অপারেটর ট্রাভেল এজেন্টদের আইডেন্টিফাই করা হচ্ছে। হোমস্টে তো অলরেডি রেজিস্ট্রেশন প্রসেস অনেকদিন আগেই শুরু হয়েছে। এটা ট্যুর অপারেটর এটা ছিল, কিন্তু এই প্রসেসটাকে খুব সহজ করে সম্পূর্ণভাবে অনলাইন করা হয়েছে। তার একটা ক্যাম্প আমরা 5ই জুলাই পুরো নর্থ বেঙ্গল জুড়ে সমস্ত জেলার কাছে আমরা অনুরোধ করেছি তাদের ওখানে লোকজনকে পাঠানোর জন্য ওরিয়েন্টেশন এবং রেজিস্ট্রেশন ক্যাম্প 5ই জুলাই আমরা মহিনাকে আমাদের রাজ্য পর্যটন দপ্তরের সঙ্গে যৌথভাবে করছি। আপনাদের মাধ্যমে এই রিকোয়েস্টটাই করবো, খবরটা একটু ছড়িয়ে দিতে, কারণ তাতে লোকে ওরিয়েন্টেড হোক এবং অর্গানাইজড হোক, এবং আমরা চাই ট্যুরিজমটা একটা অর্গানাইজড ইন্ডাস্ট্রি হোক। কারণ আপনারা যদি ফেসবুক যারা খেয়াল করেন আপনারা জানেন, আমি আজকেই ইনফ্যাক্ট দেখলাম, আজকেই একটা ফেসবুকে এক ভদ্রলোক একটি গ্রুপে ট্রাভেল গ্রুপে লিখেছে সে এখানে ঘুরতে এসেছিল, কারো কাছে টাকা দিয়েছিল, এখানে সে তাকে চিট করেছে। এই দায়বদ্ধতা যেখানে মানুষকে আমরা পরিষেবা দিচ্ছি, আমার মনে হয় অ্যাজ এ ট্যুরিজম ইন্ডাস্ট্রি, হসপিটালিটি ইন্ডাস্ট্রি, আমাদের এই দায়বদ্ধতা থাকাটা খুব ইম্পর্টেন্ট মানুষের প্রতি, বিকজ উই আর ইনটু সার্ভিস, উই আর গিভিং ডাইরেক্ট সার্ভিস টু পিপল। সেই দায়বদ্ধতার জন্য আমরা এই ওরিয়েন্টেশন এবং রেজিস্ট্রেশন ক্যাম্প এবং সর্বস্তরের ট্যুর অপারেটর ট্রাভেল এজেন্টদের অনুরোধ করবো যারা আপনারা রাজ্য সরকারের যে ট্যুরিজম সার্ভিস প্রোভাইডার যে স্কিম আছে তাতে রেজিস্টার্ড হন, এবং লেট আস বি অ্যান অর্গানাইজড ইন্ডাস্ট্রি, ট্যুরিজম এবং ট্রাভেলকে অর্গানাইজড ইন্ডাস্ট্রি করা হোক।